চলনবিলের সৌন্দর্যমণ্ডিত সুন্দর ছোট মফস্বল শহর নাটোর। রয়েছে মনোমুগ্ধকর করার মতো অনেক কিছুই। চলনবিলের সৌন্দর্যের সঙ্গে এখানে অবস্থিত নাটোর রাজবাড়ি আর দীঘা পতিয়ার উত্তরা গণভবন ইতিহাসের স্মারক হিসেবে নাটোরকে করেছে আরও সমৃদ্ধ। আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্যে শত শত বছরের পুরনো রাজবাড়িগুলো অন্যতম। এই রাজবাড়িগুলোর ঐশ্বর্যই আমাদের বুঝিয়ে দেয় কতটা সমৃদ্ধ ছিল বাংলা, কত রাজার পা পড়েছে এই বাংলায়। এক কথায় এসব হচ্ছে ইতিহাসের জীবন্ত প্রমাণ। তেমনি একটি রাজবাড়ি হচ্ছে রানী ভবানী রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোর রাজবাড়িটি নির্মিত হয়েছিল। 1706 সালে পরগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। এরপর দেওয়ান রঘুনন্দন জমিদারের দায়িত্ব দেন তার ভাই রাম জীবনকে, আর এভাবেই সূচনা হয় নাটোর রাজবংশের। 1706 সালে রাজা রাম জীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। রাজা রাম জীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত রাজবংশের রাজা হন। 1930 সালে রানী ভবানীর সাথে রামকান্তের বিয়ে হয়। 1948 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারের দায়িত্ব গ্রহণ করেন। 120 একর জায়গা জুড়ে রাজপ্রাসাদটি বিস্তৃত। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আসছে 2 স্তরের বেড় চৌকি। পুরো এলাকাটি 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যাম সুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে নাটোর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এই রাজভবনে রাজা রামজীবন, রামকান্ত ও অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানী প্রশাসনিক কার্যক্রম চালাতেন। 1947 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে শেষ রাজা প্রতিভানাথ 1952 সালে সপরিবারে কলিকাতায় বসবাস করতে থাকেন। 1966 সালে তৎকালীন পাকিস্তান সরকার ভবনটিকে গভর্নর হাউস হিসেবে প্রতিষ্ঠা করেন। 1947 সালের 24 জুলাই তৎকালীন গভর্নর মোনায়েন খান আনুষ্ঠানিকভাবে গভর্নর হাউজের উদ্বোধন করেন। দেশ স্বাধীনের পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এরপর ভবনটি সংস্কার করা হয়। বর্তমানে প্রশাসনের উচ্চ পর্যায়ের মিটিং এখানে অনুষ্ঠিত হয়। নাটোর রাজবাড়ি বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 10 টাকা টিকিটের বিনিময়ে সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ দর্শনার্থীরা রাজবাড়িতে প্রবেশ করতে পারেন।